বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রামের ৪৭ বছর পূর্ণ হলো ১ সেপ্টেম্বর ২০২৫। বিএনপির এই দীর্ঘ ৪৭ বছর পথ চলাটি মোটেও বিএনপির সুগম ছিল না। রাস্তাটি ছিল দুর্গম এবং কণ্টকাকীর্ণ পথ। দীর্ঘ সংগ্রাম করে নানা ষড়যন্ত্র ভেদ করে বিএনপি আজকে সফলতার সাথে ৪৭ বছরে পদার্পণ করেছে। বিএনপি বাংলাদেশের মানুষের জনপ্রিয়তার সব আস্থার ১ নাম্বার দল এবং আগামী দিনে বিএনপি সবসময় জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে। বিএনপি সবসময় জনগণের জন্য নিয়োজিত থাকবে। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী থেকে বিএনপির এটাই প্রত্যাশা। আমরা প্রথম থেকেই একটি জিনিস আমরা বলে এসেছি যে ডাকসু নির্বাচনে যে ভোটার তালিকা করা হয়েছে সে ভোটার তালিকায় ফ্যাসিস্ট বিরোধী যারা ফ্যাসিস্ট তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। এরপরে বিভিন্ন রাজনৈতিক দল যারা ছাত্র সংগঠন ছাত্র সংগঠনগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এক এক সময় এক এক ধরনের তারা প্রশ্ন তুলে নির্বাচনটাকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন যে কোনো মূল্যে হওয়ার পক্ষে আছে। ডাকসু নির্বাচন হতে হবেই, এটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা। এবং আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশের মানুষের শত্রু, তারা গণমানুষের শত্রু। বিএনপি এখন পরিবর্তনের পক্ষে। আমি কুষ্টিয়া এক দৌলতপুরের ছেলে, আমি দৌলতপুরের সন্তান। আমি দৌলতপুরের মানুষের জন্য কাজ করতে চাই। আমি দৌলতপুরবাসীকে একটি উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করাতে চাই। আমি দৌলতপুরকে সন্ত্রাস মাদক মুক্ত হিসেবে আমি দাঁড় করাতে চাই। এই জন্য দৌলতপুরের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি এবং দৌলতপুরের মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে ইনশাল্লাহ আমি দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি দল থেকে মনোনয়ন পেলে দৌলতপুরবাসীর উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। বিগত ১৭ বছর বাংলাদেশে খুনি জুলুমবাজ হাসিনার যে সরকার ছিল তাদের নির্যাতন নিপীড়নের বুলডোজার চলেছে বিএনপির ওপরে। আমরা কোনো প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলীয় কোনো কর্মসূচি অথবা বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষ কোনো রকমের কোনো সভা সমাবেশ শান্তি সুষ্ঠুভাবে করতে পারে নাই। ১৭ বছর পরে আজকে আমরা এই বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে করতে পারছি। আপনারা জানেন যে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর যুবদলের আহ্বায়ক জনাব শরীফউদ্দিন জুয়েল ভাই তার গ্রামের বাড়ি দৌলতপুরে, সে দৌলতপুরের কৃতি সন্তান। তিনি এসেছেন তার এলাকায়। দৌলতপুরের মাটি ও মানুষের নেতা এবং দৌলতপুরের সাধারণ জনগণ জুয়েল ভাইকে সাদরে গ্রহণ করে নিয়েছে। একটি উৎসবমুখর পরিবেশে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বড় শোভাযাত্রা হবে জুয়েল ভাইয়ের নেতৃত্বে এই দৌলতপুরের মাটিতে। এবং আমি আজকে এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শোভাযাত্রা থেকে বলতে চাই, বিগত ১৭ বছর বাংলাদেশের মাটিতে আমরা স্বৈরাচার মুক্ত আন্দোলন করেছি, স্বৈরাচারকে ঝেঁটিয়ে বিদায় করেছি। বাংলাদেশের মাটিতে যদি স্বৈরাচারের মতো কোনো রাজাকার মাথাচাড়া দিতে চাই, রাজাকারদেরও আমরা ঝেঁটিয়ে বিদায় করব।